দেশের বরেণ্য ওলামায়ে কেরাম শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি। মিজানুর রহমান আজহারি সাহেব আলোচনা করেছেন। ডক্টর ইউনূস উনি অনলাইন মিডিয়াতে উনি কিছুদিন আগে ওনার অফিসিয়াল পেজ থেকে আপলোড করছে ডিভোর্সের জন্য ছেলে মেয়ে এখন অনলাইনে আবেদন করে দিতে পারে। এই জন্য আমাদের 18 কোটি মুসলমানের একটাই মাত্র কথা যে বর্তমান উপদেষ্টা যে আছে সংস্করণের নামে ডক্টর ইউনূস উনি আসছেন সংস্করণের নামে। আমরা তার থেকে সংস্করণ আশা করি, আমরা চাই যে তিনি সংস্করণ করুক আমাদের দেশটাকে। তো সংস্করণের এটাও একটা দাবি। বর্তমানে যে 65,000 প্রাথমিক বিদ্যালয় আছে সেইখানে গানের শিক্ষক নিবন্ধন দিচ্ছে আমাদের, সেটা 16 বছর অনেক আগে থেকেই নিবন্ধন হয়ে আসতেছিল। একটা কোঠা ছিল গানের শিক্ষকের, যে প্রাথমিক 65,000 প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিবন্ধন হবে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ মুসলমান, তাদের বাচ্চা কাচ্চা যখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ায় প্রাইমারিতে, তখন আমাদের প্রাণের চাহিদা থাকে কি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব, আমাদের বাচ্চাদেরকে গান শিখাবো, এটা আমাদের চাহিদা থাকে না, দিলের কথা থাকে না। কিন্তু আমরা দেখি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি শিক্ষক কি নিয়োগ দিচ্ছে, কি গানের শিক্ষক। কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়াটা আমাদের দেশে চাহিদা বেশি ছিল। আমি যখন স্কুলে পড়ি আমার সাথে একটা ছেলে ছিল ড্যানিশ নামের, ক্লাস 4-এ পড়তো, খ্রিস্টান ছিল, ওর নাম ছিল ড্যানিশ। ওই ছেলের জন্য আমাদের স্কুলে ধর্মীয় বই ছিল ইহুদিদের, খ্রিস্টানদের, ড্যানিশ, ওর জন্য আলাদা ধর্মীয় বই ছিল আর আমাদের জন্য আলাদা ধর্মীয় বই ছিল। 1, 2, 3-তেও আমরা ধর্মীয় পড়া পড়ছিলাম, কিন্তু আমাদের জন্য শিক্ষক নিয়োগ ছিল না। কারণ আমাদের যে টিচার ম্যাডাম ছিল তারাই আমাদেরকে পড়াইতো, কালিমা পড়াইতো, বাথরুমে যাওয়ার দোয়া পড়াইতো, শিখাইতো। কিন্তু বর্তমানে শিক্ষকদেরকে দিয়ে এটা হয় না, তারা নিজেরাও আরবি পড়তে পারে না, তেমন একটা পড়াইতেও পারে না। এই জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে এই বাচ্চাদেরকে কোরআন শিখানো, হাদিস শিখানো এটা খুবই জরুরি। তো এইটা না করে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে তারা কি করতেছে, গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, সংস্কৃতির নামে নাচ শিখাচ্ছে। তো আমাদের বাচ্চারা যখন ছোটবেলা থেকেই এসব সংস্কৃতি নিয়ে বড় হবে, তারা যখন কোরআনের ছায়া পাবে না, হাদিসের ছায়া পাবে না, সুস্পষ্ট কোনো ধরনের আল্লাহর কি বলতেছে কোরআনের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, সূরা ফাতিহাটা শিখবে না, তারা গান শিখবে, নাচ শিখবে, তখন এই ছেলেটা বড় হয়ে দেখবেন যে অনলাইনে দেখা যায় যে শিক্ষক বোর্ডে লিখতেছে আর সে জুতা নিয়ে দাঁড়ায় আছে পিছনে। শিক্ষক যখন চুল কেটে দেয় নিয়মের জন্য, যে তোমার চুল কেটে দিচ্ছে, তখন সে শিক্ষককে মারামারি করে, শিক্ষকের সাথে উদ্ভট আচরণ, বেয়াদবি করে। কারণ তাদেরকে যিনি শিক্ষায় বড় করা হয়নি, তাদেরকে শিখানোই হয়নি যে শিখি মর্যাদা কি, বাবা মার মর্যাদা কি, ইসলাম কি শিখাইছে এমনি। এই জন্য আমাদের 18 কোটি মুসলমানের একটাই মাত্র কথা যে বর্তমান উপদেষ্টা যে আছে সংস্করণের নামে ডক্টর ইউনূস উনি আসছেন সংস্করণের নামে। আমরা তার থেকে সংস্করণ আশা করি, আমরা চাই যে তিনি সংস্করণ করুক আমাদের দেশটাকে। তো সংস্করণের এটাও একটা দাবি যে তিনি এইভাবে সংস্করণ করুক, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি দেখ, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে দেখ। এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে যারা হিন্দু আছে তারা তাদের ধর্মীয় বইগুলো পড়বে, যারা খ্রিস্টান আছে তারা তাদের ধর্মীয় বই পড়বে, আর যারা মুসলমান আছে তারা তাদের ধর্মীয় বই থেকে শুরু করবে। কিন্তু গান আমাদের চাহিদা নয়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা গান চাই না। আমরা চাই না আমাদের বাচ্চাগুলো গান শিখুক, আমাদের বাচ্চাগুলো নাচ শিখুক। আর আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আজকাল বাবা মাদেরকে, যে বাচ্চারা যখন নাচে হিন্দি গানে, বাচ্চারা যখন হিন্দি গানে নাচে তারা ভিডিও করে অনেক বড় গলায় বলে, দেখেন আমার বাচ্চাটা কি সুন্দর করে নাচতেছে। কোন একটা বাচ্চা যখন গিটার বাজায়, একটা মুসলমানের সন্তান, তখন তার বাবা মা এটা ফেসবুকে পোস্ট করে যে দেখেন আমার বাচ্চা কত সুন্দর করে গিটার বাজায়, আমার বাচ্চা কত সুন্দর করে গান গায়। এটা কোনো গর্বের বিষয় না। একটা মুসলমানের সন্তান গান গাবে, নাচবে, ছোটবেলা থেকে বাচ্চা নাচতেছে, আপনি নাচ শিখাইতেছেন। ছোট একটা বাচ্চা কথা বলতে পারে না, সে ডিং ডিং করে নাচতেছে আর আপনি গর্ব করতেছেন। এটা মুসলমানদের দিনই শিক্ষা না। এটা নিয়ে আসলে আমাদের লজ্জা পাওয়া উচিত, অনুশোচনা করা উচিত যে আমাদের বাচ্চাদেরকে আমরা দিনই শিক্ষা দিতে পারতেছি না, গান শিখাইতেছি, দিনই শিক্ষা দিতে পারতেছি না, নাচ শিখাইতেছি। এটা খুবই কষ্টকর আমাদের জন্য। এই জন্য আমরা এই দাবি রাখি, সকল প্রাণের মুসলমানদের প্রাণের কথা একটাই, যে আমরা দিনই শিক্ষা আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে চাই। যার যার জায়গা থেকে আমরা দিনই শিক্ষা চাই। প্রাথমিক বিদ্যালয় থেকে গেলে আমাদের বাচ্চাগুলো কেন দিনই শিক্ষা শিখবে না, কেন এটা থেকে মাহরুম হবে? এটা তো হওয়া উচিত না। এই জন্য এই জিনিসটা আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যারা আছে তারা এটা নিয়ে ভাবা দরকার। এখানেও সংস্করণের প্রয়োজন আছে। গত 16 বছরে যা করে গেছে সেটা তো হয়েই গেছে, সেটা নিয়ে এখন কথা বলেও লাভ নেই। কিন্তু সংস্করণের জন্য যখন এই সরকার আসছে তখন তার এই জিনিসগুলো ভাবা দরকার যে আমাদের চাওয়া কি। দ্বিতীয়ত উনি একটা কাজ করছে, উনি অনলাইন মিডিয়াতে উনি কিছুদিন আগে ওনার অফিসিয়াল পেজ থেকে আপলোড করছে যে উনি ডিভোর্সের জন্য ছেলে মেয়ে এখন অনলাইনে আবেদন করে দিতে পারে। আর উনি লেখছে এটা ছেলে মেয়ের সমান অধিকার নির্বাচিত হলো, এখন থেকে ছেলে মেয়ের সমান অধিকার এইভাবে আমরা করলাম যে ডিভোর্স এখন ছেলে মেয়ে উভয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। এটা মুসলিম একটা দেশের মধ্যে খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের মুসলিম দেশের মধ্যে মুসলমানদের আইন হবে কি যে নারী ডিভোর্স দিতেই পারবে। মুসলমানদের আইনের মধ্যে নারীর কোনো ডিভোর্স নেই, একমাত্র পুরুষ এটার কর্তৃত্ব নিতে পারবে।
কিন্তু উনি করতেছে কি, এখন অনলাইনের মধ্যে এটা নিবন্ধন প্রক্রিয়া চালু করে দিছে যে ছেলেও এটা আবেদন করতে পারবে ডিভোর্সের, মেয়েও করতে পারবে অনলাইনের মধ্যে। আর এটা বলতেছে কি, সে সমমান চালু করে দিছে, ছেলে মেয়ে উভয় সমমান। কিন্তু আমরা মুসলিমদের এটা ধর্মের মধ্যেই নেই, আর এটা নিয়ে কাউকে কথা বলতেও দেখা যায় না। আপনি সংস্করণ করবেন মুসলমানদেরকে, দিন থেকে সংস্করণ করবেন। আমরা তো আমাদের দিনের মেয়েরা ডিভোর্স দিতে পারবে এটা নাই দিনের মধ্যে। আপনি এটা কি সংস্করণ করতেছেন? এটা কার সাথে আলোচনা করে করছেন? কারোর সাথে তো মনে হয় না আলোচনা করে করা হয়েছে যে একটা মেয়ে ডিভোর্স দিতে পারবে, অনলাইনে বসে এতটা সহজ করে দিচ্ছেন সবকিছু। এটা তো আমাদের ধর্মীয় ব্যাপার না। আপনি তো ধর্মের ঊর্ধ্বে গিয়ে এই দেশে সংস্করণ করতেই পারেন না, এটা তো সম্ভবই না। এই জন্যে আমাদের মুসলমান দেশের মধ্যে মুসলিমদের জন্য যে জিনিসটা কার্যকর হবে সেটা ধর্মের মধ্যে থেকে হইতে হবে। আপনি ধর্মের ঊর্ধ্বে গিয়ে তো কিছু করতে পারবেন। এই জন্য এই জিনিসগুলো আমার মনে হয় ভাবা দরকার, যে ডিভোর্স যখন দিতে পারবে শুধুমাত্র পুরুষ দিতে পারবে, কোনো মহিলা দিতে পারবে না। আর মহিলা যদিও ডিভোর্স চায়, এটা উলামায়ে কেরামের সাথে আপনি আলোচনা করে দিতে হবে যে এটা কিভাবে এটা সংস্করণ করা যায়। আপনি অনলাইনের মধ্যে দিয়ে দিতেছেন যে মহিলারাও ডিভোর্স দিতে পারবে, আবেদন করতে পারবে। কেন এটা করতে পারবে? এটা তো আমাদের দিন শিখায় না। আপনি এই ধরনের সংস্কার আপনারা কেউ করতে বলেই নেই, কেন করবেন এটা? আর আবার এটার নাম দিচ্ছেন ছেলে মেয়ে সমান অধিকারের নামে। এই জন্য আসলে এটা দুঃখজনক। আমাদের মনে হয় যে বর্তমান যে সরকার, যে প্যান্ডেলটা আছে, ওনাদের এই জিনিসগুলো নিয়ে অনেক ভাবা উচিত, আর এটা নিয়ে সকলের কথা বলা উচিত।